আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছে আমার নতুন আরেকটি ভিডিও। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে উপস্থাপন করব আমার ছুটি শেষ করার পরে বাংলাদেশ টু সৌদি যাওয়ার জন্য যে সমস্ত তথ্যবাদী আপনাদের দরকার সে সমস্ত তথ্যবাদী নিয়ে। তো আমি মূলত ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। ঢাকাতে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি রাতে। আমার ফ্লাইট ছিল 4:15-তে। তো আসলে ফ্লাইটে ডিলে হয়েছিল, 3:15-তে ছিল। তো আমি আলহামদুলিল্লাহ এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। তো এয়ারপোর্টে আসার আগে অবশ্যই আপনি আপনার পাসপোর্ট, আপনার রিএন্ট্রি পেপার এবং টিকিটটি আনতে ভুলবেন না। এবং রিএন্ট্রি পেপারটা অবশ্যই এয়ারপোর্টের ভিতরে গিয়ে ভেরিফিকেশন স্টাম্পটি মেরে নেবেন প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে। তারপরে আপনি আপনার পাসপোর্ট এবং সব কিছু নিয়ে সব কিছু নিয়ে চেকিং কাউন্টারে আসার পরে চেকিংটি করে নেবেন। তো আলহামদুলিল্লাহ আমি চেকিং কমপ্লিট করে সমস্ত প্রসেস কমপ্লিট করার পরে ভিতরে এসেছিলাম। ইমিগ্রেশন শেষ করে ইমিগ্রেশন পুলিশের এখানে ভিডিও করার কোনো পারমিশন নেই। তো সেখান থেকে আমি ইমিগ্রেশন শেষ করে ভিতরে ওয়েটিংয়ে ছিলাম বিমানের জন্য। তো এখানে হালকা কিছু নাস্তাও করে নিই। এখানে সব কিছুর দাম আসলে তুলনামূলক অনেক বেশি আলহামদুলিল্লাহ। তো আমি এয়ারপোর্টের ভিতরে 8 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। ঢোকার পরে সেখানে এয়ারপোর্টের যে বিমান আসার আগে যে ওয়েটিং লাইনে এখানে দাঁড়িয়েছিলাম। সেখানে আমাদের হ্যান্ড লাগেজ এবং সব কিছু চেকিং হয়। সেখানে চেকিং করে আলহামদুলিল্লাহ ভিতরে ওয়েটিংয়ে ছিলাম। তো ইতিমধ্যেই আমাদের বিমানটি চলে এসেছিলো। আমি অবশ্য সৌদি এয়ারলাইন্সে এসেছিলাম। আসলে এটা বিষয়টা হচ্ছে, সৌদি এয়ারলাইন্স আসলে আপনাদের আপডেট নিউজটা আপনারা পেয়ে যাবেন। যদি আপনাদের কিনা টিকিটটি আপনাদের জিমেল অ্যাড্রেস দিয়ে এবং ফোন নাম্বার দিয়ে কিনা থাকে। কারণ হচ্ছে যে আপনি যদি আসতে দেরিও হয় এয়ারলাইনটি, তাহলে আপনাকে অবশ্যই জানাবে। তো যা হোক, সমস্ত প্রসেস কমপ্লিট করে আমি ভিতরে চলে এসেছি এয়ারপ্লেনের ভিতরে। তো সেখানে আলহামদুলিল্লাহ আমি আমার সমস্ত কার্যক্রম শেষ করে খুব সুন্দর একটা সিট পেয়েছিলাম। এটা হচ্ছে আপনার এক্সিট ডোরের পাশে, যেখানে কিনা আপনি রিল্যাক্সে থাকতে পারেন, পা মেলে সুন্দরভাবে থাকতে পারেন, বসতে পারেন। খুবই আরামদায়ক। আসলে এক্সিট ডোর অনেকেই জানালার পাশে খোঁজ করেন, কিন্তু আমি এক্সিট ডোরটাই রিকোয়েস্ট করেছিলাম। আপনি যখন আসবেন অবশ্যই যদি আপনার কোনো থাকে, তাহলে আপনি রিকোয়েস্ট করবেন যে আপনি আপনার সিটটি এক্সিট ডোরে চাচ্ছেন। তো যদি অ্যাভেলেবল থাকে আপনাকে ইনশাআল্লাহ তারা দিয়ে দেবে। তো আলহামদুলিল্লাহ আমি আসলে বিমান ছাড়ার কিছু মুহূর্তে কিছু ছবি তুলেছিলাম, যেখানে এয়ার হোস্টেস তারা আমাকে ব্ল্যাঙ্কেট এবং প্রয়োজনীয় তাদের জিনিসপত্র সব কিছু দিয়েছিল। আলহামদুলিল্লাহ আমি কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি রিয়াদে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাদের যে এয়ারপোর্টের লাইনটি ওটা অ্যাভেলেবেল না থাকায় আমাদের এয়ারপোর্টের ভিতরে মাঝখানে নামিয়েছিল। তো সেখানে আমাদের রিসিভ করার জন্য বাস এবং এয়ারপোর্টে নেওয়ার জন্য গাড়িগুলো এসেছিলো। তো আমরা আলহামদুলিল্লাহ সবাই নেমে গিয়ে যে বাস আসছিল বাসে করে আমরা এয়ারপোর্টের ভিতরে চলে যাই। আমি কিছু ড্রেস আপ চেঞ্জ করে নিই, কারণ আমার ড্রেসগুলো ময়লা হয়ে গিয়েছিলো, যেহেতু বাড়ি থেকে এসেছি বাসে করে ঢাকায়, এই জন্য ড্রেসগুলো চেঞ্জ করে নিই। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাসে করে এখানে নিয়ে গিয়েছিল। তো আমাদের যেভাবে নিয়ে যায়, এখানে আসলে অনেক বড় বড় বিমান এখানে ল্যান্ডিং করেছে আজ। যেহেতু অনেক ব্যস্ত থাকার কারণে এয়ারপোর্টের লাইনগুলো অ্যাভেলেবেল ছিল না, যে কারণে আমাদের এয়ারপ্লেনটি যে রানওয়ে ছিল সেখানে আমাদেরকে নামিয়েছিল। তো আমরা ওয়েটিং করতেছি এখন আমার যে লাগেজের জন্য। আপনারা সবাই এয়ারপোর্টের নিচে নেমে ইমিগ্রেশন কমপ্লিট করে আপনারা এখানে এসে আপনাদের লাগেজটি ওয়েটিংয়ে থাকবে। এখানে দেখবেন কত সুন্দরভাবে তারা লাগেজগুলা করতেছে, হ্যান্ডেলিং করতেছে। আসলে খুব সুন্দর একটা পরিবেশ, এখানে কোনো গ্যাদারিং নেই, কোনো কিছু নেই। সুন্দরভাবে আমরা নেমেছি। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন নতুন নতুন সব তথ্য পাওয়ার জন্য। ধন্যবাদ।